নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তা আজকে চলে এসেছি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। বাবা এই যে সকাল সকাল বাজার থেকে নিয়ে এসে বড় বড় সাইজের কচুরলতি, এখন মাত্র নতুনই সবে মাত্র উঠেছে। আর আমি এই কচুরলতিটা খেতে ভীষণ পছন্দ করি। আমাদের ওই রামপুরহাটের সাইডে কিন্তু এই কচুরলতিটা পাওয়া যায় না। আরও এদিকে বাজার নিয়ে এসছে একটু মটরশুঁটি, একটু উচ্ছে, আর বেশ লাল শাকও এনেছে। আবার এই যে বেশ কিছুটা তেলের প্যাকেটও নিয়ে এসছে, বেশ অনেকগুলো, 5টা মতন। তা যাই হোক, আমি এদিকে কচুরলতি খাওয়ার জন্য এই যে কচুরলতিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে অন্য রান্নাও আমি বসিয়ে দিয়েছি, মাছগুলোও ভেজে নিচ্ছি। তা আমি আপনাদের সামনে কচুরলতি রান্না করে দেখাবো। আর এই বাবার বাড়িতে আসার পর থেকে আমি কিন্তু প্রত্যেকটা দিন কাঠের উনুনেই রান্না করি। আগে আমার মা রান্না করতো, তখন আমাকে বলতো কাঠের কাছে যাস না, মানে মা তো। তা যাই হোক, এখন বেশ মায়ের মতন গুছিয়ে রান্না করতে কাঠের উনুনে শিখে গেছি। তা আগে আমি কচুরলতিগুলোকে ভালো করে ছুলে নিলাম। আর এদিকে আমি কড়াই চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এগুলোকে ভেজে নিলাম। আর তা করতে করতে আমার এই যে কচুরলতিগুলো ভালো করে পরিষ্কার করে আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি চোকাগুলো। যেগুলো উঠছিল সেগুলো উঠে গেছে, আর যেগুলো উঠছিল না সেগুলো হালকা করে একটু ছুলে নিয়েছি। আর দিয়ে লতিগুলোকে আমি ভালো করে ধুয়েও নিয়ে চলে এসেছি। আর এদিকে চিংড়ি মাছটাও ভেজে রেখে দিয়েছি বাটিতে। এবার চলুন, আমার কিন্তু আজকে যে ভিডিওটা সেটা আমি একদম ধরতে পারিনি। আর আমি বাবার বাড়ি থেকে কোনো স্ট্যান্ডও আনতে পারিনি। ওই জন্য আমার দিদির মেয়ে বুঞ্জিকেই বললাম, ও ধরে দিয়েছে। তা যাই হোক, ও ছোট বাচ্চা ছেলে, ভালোই ধরেছে। তা আমি কড়াইয়ে তেলে একটু কালো জিরে, একটু রসুন আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি যে কচুরলতিটা কেটে রেখেছি সেটা ওই তেলের উপরে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এর উপরে একটু লবণ, একটু হলুদ আর একটু চিনি দিয়ে দেবো। স্বাদ অনুসারে আমি লবণটা দেব, এমন কিছু বিশেষ লবণও দেব না। এটা যেহেতু যখন আমি এটাকে নামাবো তখন কিন্তু এটা বেশ অল্প হয়ে যাবে। এখন যতটা দেখে মনে হচ্ছে ততটা থাকবে না, গলে যাবে এবং এটা কমে যাবে। তা আমি এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি, বেশ 1 চামচ মতন চিনি দিয়ে দিয়েছি, 1.5 চামচ মতন চিনি, আর সঙ্গে আমি চিংড়ি মাছটাকেও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এখানে করেছি কি, 1/2 চামচের কম একটু ধনে গুঁড়ো দিয়েছি। আপনারা যদি মনে করেন এটাও দেবেন না, কোনো অসুবিধা নেই, তাতেও এটা কিন্তু টেস্টি হবে। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিয়েছি। বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর 2 থেকে 3 মিনিট মতন ঢেকে রেখেছি, বেশিক্ষণ আমি রাখিনি। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মিনিমাম হালকা করে 5 থেকে 6 মিনিটের জন্য ভালো করে আমি কষিয়ে নিয়ে এটাতে অল্প পরিমাণ মতন জল দিলাম। খুব বেশি জল দেব না। জল দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার আমি ঢেকে দেবো বেশ কিছুক্ষণের জন্য, 5 থেকে 7 মিনিটের জন্য। আর কাঠের জালের রান্নার কিন্তু টেস্টই আলাদা। যে যাই বলুন, যতই বলুন গ্যাস, মাইক্রো ওভেন, আমি বলবো এই কাঠের জালের মতন রান্না কিন্তু কোনো কিছুতে হয় না। মানে এর যে একটা আলাদা টেস্ট, মানে কি বলবো, অসাধারণ। আমি তো যেদিন থেকে এসেছি সেদিন থেকে সম্পূর্ণ কাঠের জালেই রান্না করছি। আর আমাদের এই উনুনটা 2টো, এক সাইডে আমি ভাত বসিয়ে দিই, এক সাইডে তরকারি বসিয়ে দিই। তা তরকারি হতে হতে ওই সাইডে ভাতটা হয়ে যায়। তা আজকে কিন্তু ভাতটা হয়ে গেছে। যাই হোক, আমি 7 থেকে 8 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেড়ে চেড়ে দিলাম এবং একটু চেক করেও দেখে নিলাম যে সিদ্ধটা হয়েছে কি না। তা যাই হোক, এখনও আর একটু সিদ্ধ হবে। আমি আবার কচুরলতিটা একটু শক্ত করে খেতে পছন্দ করি। কিন্তু আমার বাড়িতে আসবে আজকে আমার বান্ধবী খেতে, ওকে বলা হয়েছে ও কচুরলতিটা খেতে দারুণ ভালোবাসে। এবার ও আর আমি খাবো, ও আবার একটু নরম পছন্দ করে। এর জন্য করলাম কি, ওর জন্য একটু নরম করে দিলাম। আর আমার আর কোনো ব্যাপার নেই, যেহেতু আমি ওখানে পাই না, ওর জন্য নরম আর শক্ত দুটোই আমি পছন্দ করি। তা এখন কিন্তু বেশ এটা হয়ে এসছে।
এবার আমি এটাকে আর একটু শুকনো শুকনো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। একদম সোজা পদ্ধতিতে, অনেকেই কিন্তু জানে না যে কচুলতি কী করে রান্না করব। এখানে যদি চিংড়ি মাছ না হয়, আপনি সাধারণত রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েও কিন্তু করতে পারেন, তাতেও কিন্তু এটা দারুণ লাগে খেতে। তো বাস, আমার কিন্তু হয়ে গেছে। এবার চলুন এটাকে নামিয়ে ফেলি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কাঠের উনুনে রান্না করছি তো বাস, আমার এখানে নামানো হয়ে গেল। তো আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ছোট্ট রান্না নিয়ে বা আরেকটি ব্লগস ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।